পাকিস্তানের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম, যার কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছে কোটি কোটি শ্রোতা। ভালোবাসা, বিচ্ছেদ, আনন্দ কিংবা আবেগ, প্রতিটি অনুভূতিকে নিজের গানের সুরে জীবন্ত করে তুলেছেন তিনি। তার গান কখনো চোখের জল এনে দেয়, আবার কখনো মুখে হাসি ফোটায়। তাই তার কণ্ঠের প্রেমে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া বড্ড কঠিন। তবে কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছিল একটাই প্রশ্ন: আতিফ আসলামের ঢাকা কনসার্ট কি সত্যি হচ্ছে? দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশের ভক্তদের সামনে সরাসরি গান শোনাতে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। বুধবার রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে তার। এরপর শুক্রবার রাজধানীর পূর্বাচল ক্রিকেটার্স একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এই মেগা কনসার্ট। আয়োজকদের দাবি, সব প্রস্তুতি সম্পন্ন, এবার আর কনসার্ট বাতিলের কোনো আশঙ্কাই নেই। কনসার্ট ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ দাবি করেন অনুষ্ঠানটি পিছিয়ে যেতে পারে, আবার কেউ বলছিলেন প্রশাসনিক জটিলতার কারণে এটি বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট বাতিল বা স্থগিত হওয়ার কোনো সুযোগই নেই। প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং ভ্যানুর প্রস্তুতির কাজও শেষ পর্যায়ে রয়েছে। এক সংবাদ সম্মেলনে আয়োজকদের একজন প্রতিনিধি বলেন, আতিফ আসলাম শুধু একজন শিল্পী নন, তিনি কোটি মানুষের আবেগের নাম। তার ভাষায় আতিফ আসলাম একটি বিশাল নাম। আমরা সবাই তার গান শুনে বড় হয়েছি, তার গান উপভোগ করি। ইনশাল্লাহ তিনি বুধবার ঢাকায় আসবেন এবং 24 জুলাই সবাই একসঙ্গে তার কনসার্ট উপভোগ করতে পারব। আয়োজকরা আরও জানান, এবার কনসার্ট আয়োজনের ক্ষেত্রে আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া হয়েছে। গত বছর বড় আয়োজনের একটি কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হওয়ায় তারা ব্যাপক আর্থিক এবং সাংগঠনিক ক্ষতির মুখে পড়েছিলেন। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবার শুরু থেকেই প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতিটি ধাপ সম্পন্ন করা হয়েছে। তাদের ভাষায়, গত বছর আমাদের সবচেয়ে বড় একটি ইভেন্ট শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। সেই অভিজ্ঞতা আমাদের জন্য বড্ড কঠিন ছিল। এবার আমরা দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে সব প্রস্তুতি সম্পন্ন করেছি, তাই ইনশাল্লাহ এবার আর কোনো ধরনের সমস্যাই হবে না। আয়োজকরা আরও জানান, আতিফ আসলামের ঢাকায় পৌঁছানোর পর একটি বিশাল সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে শিল্পী নিজেও উপস্থিত থাকতে পারেন। ওই সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের কাভারেজ, প্রবেশের নিয়ম, ভিডিও ধারণের সুযোগ এবং কনসার্ট সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। প্রতিনিধিরা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় অনেকের মনে কনসার্ট নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাই শিল্পীদের সঙ্গে নিয়েই সংবাদ সম্মেলনের মাধ্যমে সব জল্পনার অবসান ঘটানো হবে। এদিকে কনসার্টকে ঘিরে রাজধানীর সঙ্গীত প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। ইতোমধ্যে টিকিটধারীরা প্রিয় শিল্পীর লাইভ পারফরমেন্স দেখার অপেক্ষায় দিন গুনছেন। আয়োজকদের প্রত্যাশা, হাজারো দর্শকের উপস্থিতিতে এটি চলতি বছরের অন্যতম বড় আন্তর্জাতিক সঙ্গীত আয়োজনে পরিণত হবে। সবকিছু ঠিক থাকলে বুধবার ঢাকায় পৌঁছাবেন আতিফ আসলাম। পরদিন অংশ নেবেন সংবাদ সম্মেলনে। এবার শুক্রবার রাতে পূর্বাচলের মঞ্চে পরিবেশন করবেন তার জনপ্রিয় সব গান। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের ভক্তদের জন্য শুরু হতে যাচ্ছে আতিফ আসলামের সুরের এক স্মরণীয় সন্ধ্যা। প্রিয় দর্শক, আপনি কি প্রস্তুত আতিফ আসলামের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য? আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।